হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 8 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 8-এর আগের ক্লাসে আমরা 17 অবধি অঙ্কগুলোকে সলভ করেছিলাম। মনে হচ্ছে 16, যত সম্ভব 17 নয় 16 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা করব 17 থেকে অঙ্কগুলোকে স্টার্ট। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আর নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে কি আজকের শেষ পার্ট হয়ে যাবে এটা। তো নেক্সট ক্লাস থেকে আমরা অনুশীলনী 9 স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো প্রথম করবো আমরা 17 দাগের অঙ্কটা। কী বলছে দেখো, 3 জন পুরুষ ও 5 জন বালক একত্রে 16,500 টাকা উপার্জন করে। যদি একজন পুরুষ একজন বালকের দ্বিগুণ উপার্জন করে, তাহলে একজন বালক কত উপার্জন করবে, এটা আমরা জানতে চাইছি। তো চলো, যেগুলো বলেছে সেইভাবে আমরা কিন্তু লিখে ফেলছি, ঠিক আছে? 3 জন পুরুষ, 17 অঙ্কটা কী বলছে? 3 জন পুরুষের উপার্জন, 3 জন পুরুষের উপার্জন প্লাস 5 জন বালকের উপার্জন, 5 জন বালকের উপার্জন কত টাকা বলে দিয়েছে? 16,500 টাকা, ঠিক আছে? 16,500 টাকা। তাহলে আরেকটা কথা আমাদেরকে বলে দিয়েছে যে কি, একজন পুরুষ দ্বিগুণ, মানে দুজন বালকের থেকে বেশি উপার্জন, মানে একজন পুরুষের উপার্জন হচ্ছে 2 গুণিতক একটি বালকের উপার্জন, এরকমই একটা কিছু বলে দিয়েছে। দেখো যে একজন পুরুষ একজন বালকের দ্বিগুণ উপার্জন করে। তাহলে একজন পুরুষের উপার্জন আমরা লিখতে পারি কি, একজন পুরুষের উপার্জন হচ্ছে কি 2 গুণিতক একটি বালকের উপার্জন, এটা আমাকে বলে দেওয়া আছে। এবার দেখো, এখান থেকে আমরা একটা জিনিস বার করে নিতে পারি যে এখানে যে উপরের তথ্যটা দেওয়া আছে, 3 জন পুরুষের উপার্জন আর 5 জন বালকের উপার্জন মিলিয়ে হচ্ছে 16,500 টাকা। তার মধ্যে আমি এখান থেকে যদি 3 জন পুরুষের উপার্জনটা আমি যদি জেনে যাই, তাহলে কিন্তু বালকের উপার্জনটা বার করা সোজা হয়ে যাবে। দেখো আমি এখান থেকে কী করবো, ঐকিক নিয়ম করে, একজন পুরুষের উপার্জন 2 গুণিতক একটি বালকের উপার্জন। তাহলে আমি যদি বলি 3 জন পুরুষের উপার্জন, তাহলে বেশি টাকা হবে নিশ্চয়ই। তাহলে বেশি হলে আমাদেরকে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 এর সঙ্গে আমরা এখানে 3 গুণ করে দেবো, ইন্টু বালকের উপার্জন হলো। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে 3 জন পুরুষের উপার্জন আমরা কত পেয়ে গেলাম? 3 2 6 জন বালকের উপার্জন, 6 জন বালকের উপার্জনের সঙ্গে সমান। এটা বোঝা গেল নিশ্চয়ই। এবার কি করব, আমরা এই জায়গাতে এই 3 জন পুরুষের উপার্জনের জায়গায় আমরা 3 জন পুরুষের উপার্জন কত পেলাম? 3 জন পুরুষের উপার্জন কার সঙ্গে সমান? 6 জন বালকের উপার্জনের সঙ্গে সমান। তাহলে 6 জন বালকের উপার্জনটা এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে লেখো, আমরা কি লিখবো, যে 6 জন বালকের উপার্জন যোগ 5, এই যে 5 জন বালকের উপার্জন, 5 জন বালকের উপার্জন সমান হচ্ছে 16,500 টাকা, ঠিক আছে? এটা বোঝা গেল। তাহলে 6 জন বালক, এখানে 5 জন বালক মিলিয়ে হচ্ছে কতজন? 11 জন বালক। তাহলে 11 জন বালকের উপার্জন কত হবে? 16,500 টাকা, ঠিক আছে? তাহলে এখান থেকে 11 জন বালকের উপার্জন যদি 16,500 টাকা হয়, তাহলে একজন বালকের উপার্জন কত হবে? কম হবে নিশ্চয়ই। তাহলে কম হলে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। কত দিয়ে? 11 দিয়ে। এই যে 11 যদি কাটাকুটি করি, তাহলে কত হচ্ছে? 11 একে 11, 16 এখানে 5, 5 11 55, দুটো 0, মানে 1,500 টাকা। দেখো, এই গেল আমাদের 17 অঙ্ক। এইভাবে কিন্তু 17 অঙ্কটাকে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে একবার। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের কি 17 দাগের অঙ্ক। চলো বুঝলাম এটা। তো এই গেল আমাদের 17 দাগের অঙ্ক। এবারে আসবো আমরা কতটা, 18 অঙ্কটা। 18 অঙ্কটা খুব সোজা অঙ্ক। তো করবো কিভাবে দেখো। তো বলেছে তোমাদের বিদ্যালয় স্টার্ট হয়, মানে শুরু হয় 10টা 45 মিনিটে বসে। তো তা 3টে 35 মিনিটে ছুটি হয়ে যায়, এবং এর মধ্যে টিফিনের জন্য 30 মিনিট পড়াশোনা বন্ধ থাকে, ঠিক আছে? তাহলে তোমাদের বিদ্যালয়ে কতক্ষণ পড়াশোনা হয়? খুব সোজা অঙ্ক। যে শুরু কটার সময় হচ্ছে, দেখো শুরু কটার সময় হচ্ছে, শুরু হয়, এটা 18 অঙ্ক, শুরু হয় 10টা বেজে 45 মিনিটে, শেষ হয় কটায়? শেষ হয় বলে দিয়েছে 3টা 35 মিনিট, ঠিক আছে? এবার দেখো, এই 10টা 45 মিনিট থেকে
3:35 মানে বিকেল 3:35 সময়টা কতখানি আমাকে জানতে হবে। তার জন্য আমরা কী করবো দেখো, 10:45 থেকে 12টা পর্যন্ত প্রথমে সময়টা জেনে নেবো। 10:45 থেকে 12টা পর্যন্ত সময় কতখানি? 10:45 থেকে দুপুর 12টা পর্যন্ত কতক্ষণ সময় হবে বলো তো? 10:45 থেকে 12টা, 10টার পর 11টা বাজতে গেলে 10:45 থেকে 11টা বাজতে গেলে কতক্ষণ সময় লাগে? 15 মিনিট। 45 আর 15 যোগ করলে তবে 60 হয়, তবে তখন কটা হয়ে যাবে? 11টা হয়ে যাবে। 11টার পর 12টা 1 ঘন্টা, তেমন হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট সময় হচ্ছে। 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? তাহলে এটাকে আমি বুঝে গেলাম কি, যে 10:45 থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট সময়। তাহলে এবার দেখো 12টার পর থেকে 3:35 মানে আমরা 3 ঘন্টা 35 মিনিট নিচে যোগ করে দেবো। কী করে দেবো? 3 ঘন্টা 35 মিনিট আমরা যোগ করে দেবো। তাহলেই হচ্ছে আমরা কি পেয়ে যাব? 10:45 থেকে বিকাল 3:35 পর্যন্ত সময়টা পেয়ে যাবো। কীভাবে পাচ্ছি দেখো, 5 5 10 0, হাতে থেকে 1, 3 রেখে 4 রেখে 5, ঠিক আছে? তাহলে এত 50 মিনিট হলো এখানে, আর এখানে 3 রেখে 4, তাহলে 4 ঘন্টা 50 মিনিট। তাহলে আমরা এটা জানতে পারলাম যে সকাল 10:45 থেকে 3:35 পর্যন্ত কতক্ষণ সময়? 4 ঘন্টা 50 মিনিটে। তাহলে এই সময়টা হচ্ছে বিদ্যালয় খোলা থাকে। আচ্ছা, বিদ্যালয়ে পড়াশোনা হয় কতক্ষণ? তাহলে পড়াশোনা হয়, দেখো আমাকে কি বলে দিয়েছে, যে 30 মিনিট টিফিনের জন্য দেওয়া হয়। তাহলে ওই সময়টা পড়াশোনা হয় না, তাহলে 30 মিনিটের থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 4 ঘন্টা 50 মিনিট বিয়োগ 30 মিনিট, তো 30 মিনিট বাদ দিয়ে দিলে 50 মিনিট থেকে তাহলে 20 মিনিট হচ্ছে। তাহলে 4 ঘন্টা 20 মিনিট, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে? 4 ঘন্টা 20 মিনিট হচ্ছে আমাদের বিদ্যালয়ে পড়াশোনা হয়, ঠিক আছে? এইভাবে 18 অঙ্কটাকে করতে হবে। তো এবার আসবো 19-এর অঙ্কটা, এটা মুছছিল, ঠিক আছে? তো আসবো আমরা কত অঙ্কটা? 18 অঙ্কটা। আর 18টা করলাম, 19-এর অঙ্কটা। তোমার দিদি তোমার চেয়ে 3 বছর 5 মাস 6 দিনের বড়। এই অঙ্ক এর আগে অনেকবার করানো হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করলাম না। 20 দাগের অঙ্কে চলে আসছে একদম ডাইরেক্ট। তো 20 দাগের অঙ্কটা দেখো, বলছে 10 জন মিস্ত্রি 15 দিনে একটি মেশিন তৈরি করতে পারেন। তো যদি 3 দিন কাজ চলার পর আরও 5 জন মিস্ত্রি যোগ দেয়, তাহলে কতদিনে মেশিনটি তৈরি হবে হিসাব করে লিখি। চলো, ঐকিক নিয়ম, সোজা অঙ্ক দেখো। এটা হচ্ছে 20 অঙ্ক। 20 অঙ্ক কি বলছে, আমাকে কি বার করতে দিয়েছে? কত দিন সংখ্যা বার করতে দিয়েছে। আমি তাই এদিকে লিখছি লোক সংখ্যা, আর একদিকে লিখছি দিন সংখ্যা, ঠিক আছে? লোক সংখ্যা, একদিকে দিন সংখ্যা। তো 10 জন মিস্ত্রি কতদিন একটি মেশিন তৈরি করতে পারে? 10 জন মিস্ত্রি 15 দিনে একটি মেশিন তৈরি করতে পারে। তো হঠাৎ কি দেখা গেল, যে 3 দিন কাজ চলার পর 5 জন মিস্ত্রি যোগ দেয়। 3 দিন কাজ চলার পর মানে এই 10 জন মিস্ত্রি কদিন কাজ করেছে, এখান থেকে 3 বাদ দিতে হবে, মানে 12 দিন, ঠিক আছে? তো ওই 10 জন লোক 12 দিনে একটা মেশিন তৈরি করতে পারবে, কিন্তু 3 দিন পর আরও 5 জন লোক এলো। তাহলে 10 জন ছিল, আরও 5 জন এসে গেছে, তাহলে 15 জন। তাহলে 15 জনের মেশিনটা কতদিনে তৈরি করবে হিসাব করতে। সিম্পল ব্যাপার। তো চলো, যেইভাবে ঐকিক নিয়ম করে, তাহলে আমরা লিখবো কি, 10 জনে একটি মেশিন তৈরি করে, একটি মেশিন তৈরি করে সমান হচ্ছে 12 দিনে। তাহলে আমি যদি এই 10 জনের জায়গায় একজনকে করতে দিই মেশিনটা তৈরি, তাহলে সে বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে? অবশ্যই বেশি দিন। তাহলে 12 গুণ 10, ঠিক আছে? গুণ হয়ে গেল, ভুল করে যেন ভাগ করে দিন। তাহলে এবার 15 জন যদি লোককে বলি করতে, লোক সংখ্যা বাড়িয়ে দিলে দিন সংখ্যা কমে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 12 গুণ 10, নিচে 15 চলে এলো, ঠিক আছে? তো এটাকে কি করব, একটু কাটাকুটি করতে হবে। দেখো 5 দিয়ে, দেখো 5 3 15, 5 2 10, 3 4 12, 3 4 12, তাহলে 4 2 8, তাহলে 8 দিন সময় লাগছে। এবার একটা প্রশ্ন, এবার এই জায়গাটা বোঝার একটু দেখো, 15 জনে কত দিনে তৈরি করতে পারে মেশিনটা? 8 দিনে তৈরি করতে পারে।
তো আমাকে বলতে চাইছে যে মানে তাহলে মোট তাহলে কতদিন সময় লাগলো মেশিনটা তৈরি করতে। দেখো এই 15 জন তো 3 দিন পর 15 জন হয়েছে, আগে কতজন ছিল আগে? আগে তো হিসাব মতন তারা 10 দিনই তৈরি করে ফেলছিল, 10 জন এই 12 দিনে তৈরি করে ফেলছিল, 10 জন লোক 12 দিনে তৈরি করে ফেলছিল একটা মেশিনকে। কিন্তু যেহেতু 3 দিন বেড়ে গেছে, মানে 5 জন এসেছে, বেড়ে গেছে বলে কি দিন সংখ্যাটা একটু কম লেগে গেছে। তো অলরেডি আগে তো 3 দিন কাজ আমাদের হয়ে গেছে, 3 দিন কাজ করার পর বাকি কাজটা এরা এসে করেছে। এই যে 15 জন লোক মানে 5 জন এক্সট্রা হয়ে মানে 15 জন যে লোকটা হয়েছে তারা বাকি কাজটা এসে কমপ্লিট করেছে, 3 দিন কাজ হয়ে যাওয়ার পর এসেছে। তাহলে ওই 3 দিনটাকে আমাকে হিসেবে ধরতে হবে। তাহলে আমরা লিখবো যে মেশিনটি তৈরি করতে, মেশিনটি তৈরি করতে 8 + 3 মানে আগে 3 দিন হয়ে গেছিল, মোট 11 দিন সময় লাগবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই ছিল আজকে ক্লাস। আমাদের কিন্তু অনুশীলনী 8 শেষ হয়ে গেল, নেক্সট দিন থেকে অনুশীলনী 9 স্টার্ট করবো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।